কর্কট রাশি রাহু আপনাদের ভাগ্য ঘরে মানে নবম ঘরে সে মীন রাশিতে বসে রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মানে শনির নক্ষত্রে সেখানে সে বসে রয়েছে। সে সেখানে বসে থাকবে 16ই মার্চ 2025 পর্যন্ত। তখন প্রত্যেকটি প্ল্যানেটই গ্রহই তারা যে রাশিতেই বসুক না কেন তারা কিন্তু সেই রাশিতে কোনো না কোনো নক্ষত্রের উপর দিয়েই তারা গোচর করে। আর প্রতিটি নক্ষত্রেরই রয়েছে 4টি করে চরণ মানে 4টি চরণের মধ্যে দিয়েই সেই গ্রহরা কিন্তু গোচর করে। তাহলে এবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহুর গোচর এটিকে নিয়ে এত মাতামাতি করবার কি রয়েছে? এর কারণ তো অবশ্যই রয়েছে। এর কারণ হলো এই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং যে রাহু এদের দুজনের স্বভাব এর কারণ এদের দুজনের স্বভাবের মধ্যে বিস্তর একটি মিল পাওয়া যায় যে দুজনেই নবীনপন্থী। আমরা যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সিম্বলটিকে খেয়াল করি, যখন কোনো মৃত ব্যক্তি যখন সে শেষ যাত্রা মানে শ্মশানে যায় যে খাটটিতে করে সে খাটের যে পিছনের দুটি পায়া সেই পায়া দুটিকে ইন্ডিকেট করা হয় উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সিম্বল হিসাবে। এর মানে কি? এর মানে হলো যে সেই সোল যে পুরনো তার জরাজীর্ণ শরীরটি যেটি আর সময়ে উপযোগী নয় সেই শরীরটিকে ত্যাগ করে সে নতুন কোনো নবীন শরীরের মধ্যে প্রবেশ করছে। এই যে সিম্বলের মিনিংটি, এই মিনিংটি কি? এই মিনিং হলো যে কোনো পুরনো জিনিস যে কোনো যাই পুরনো বা যা সময়ের উপযোগী আর নেই তাকে ত্যাগ করা উচিত। ত্যাগ করে নতুন যা নবীন যা সময়ের জন্য উপযোগী যা আধুনিক তাকে গ্রহণ করা উচিত। এই কনসেপ্টটি রাহুরও এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রেরও। দেখুন উত্তর ভাদ্রপদ নক্ষত্র এ আমাদের জীবনে প্রত্যেকের জীবনে আনতে চলেছে পরিবর্তন। সেই নতুনটিকে আমাদের জীবনে আনতে চলেছে এবং একটি দুটি নয় বহু কিছু পরিবর্তন হতে চলেছে। আর এই যে পরিবর্তনটি উত্তর ভাদ্রপদ নক্ষত্র এনে দিচ্ছে সেটিকে অ্যাকসেপ্ট করাবে কে? মানে আমাদের জীবনে যে এত পরিবর্তন আসছে সেটিকে তো আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। সেটিকে কে করাবে? সেটিকে করাবে রাহু। এবার কর্কট রাশি আপনাদের জীবনেও মানে কর্কট রাশির বা লগ্নের উভয়কেই আমি বলছি যারা যারা ব্যক্তি রয়েছেন আপনাদের জীবনেও এর প্রভাব কিন্তু পড়বে। আপনারা এর কোনো ব্যতিক্রম অবস্থাতে পড়ছেন না। তাহলে আপনাদের কি কি প্রভাব পড়বে? দেখুন কর্কট রাশি আপনাদের রাহু বসে রয়েছে আপনাদের নবম ঘরে। নবম ঘরে মীন রাশিতে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং সেই নক্ষত্রের চতুর্থ চরণ মানে বৃশ্চিক নবাংশের উপর দিয়ে এই সময় রাহু সে কিন্তু গোচর করছে। 8ই সেপ্টেম্বর পর্যন্ত এই সময়টি বৃশ্চিক নবাংশের মধ্যে থাকবে এবং এই যে গোচর উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যে রাহুর গোচর সেটি থাকবে 16ই মার্চ 2025 পর্যন্ত। মানে এখনো প্রায় আমাদের কিন্তু 7টি মাস আমরা হাতে পাচ্ছি, মানে 7 থেকে 8 মাস প্রায় আমরা কিন্তু হাতে পাচ্ছি। এই যে এই সময়টি, এই সময় আপনাদের জীবনে কি কি ঘটবে? প্রথমে তো যে জিনিসটিকে নিয়ে চিন্তা করা ছেড়ে দিয়েছেন বা যেটি খুব চেষ্টা করেছিলেন মানে কোনো কাজ এমন যেটির জন্য খুব খাটছিলেন খুব চেষ্টা করেছিলেন কিন্তু হাল ছেড়ে দিয়েছেন, মানে না হয়ে হয়ে আপনারা ধরে নিয়েছেন যে সেই কাজটি আর সম্ভব নয় আর আপনাদের দ্বারা কিন্তু হবে না। সেই রকমের কোনো কাজ যেটি আপনাদের দ্বারা ছাড়া হয়ে গিয়েছে সেটি এবার কিন্তু পূরণ হতে দেখবেন। আর আরেক দিকে কি হবে? যে কাজ এখন করছেন মানে এখন যার জন্য পুরো চেষ্টা চরিত্র করছেন প্রায় শেষ করে ফেলেছেন আর কিছুদিনের মাত্র অপেক্ষা, সেই কাজকে দেখবেন হঠাৎ করে বন্ধ হয়ে গেল।
সেটি কিন্তু আপনাদের হলো না। মানে যেটি ছেড়ে দিয়েছেন, যেটি থেকে ভাবনা চিন্তা পর্যন্ত সরিয়ে নিয়েছেন, সেই জিনিস ঘটে গেল। আর যেটি করছেন, যার জন্য আপনার সমস্ত কায়িক বলুন, সমস্ত আর্থিক বলুন, সমস্ত জায়গাকার শ্রম দিচ্ছেন, সেই কাজ কিন্তু আপনাদের হলো না। সেটি কোনো না কোনো কারণে কিন্তু আপনাদের আটকে গেল। মানে যা চাইবেন তা পাবেন না, আর যা আশাও করেননি তা আপনাদের হাতে চলে আসবে। দেখুন, রাহু যে আপনাদের জন্য, মানে কর্কট রাশি বা লগ্নের ব্যক্তিদের জন্য যে খুব সুইটেবল একটি প্ল্যানেট, সে যে আপনাদেরকে খুশি করার চেষ্টা করছে তা কিন্তু নয়। দেখুন, সেটি যদি হতো, যেটি আপনি এখন চেষ্টা করছেন সেটিও তো পেতেন, এবং আগেটিও পেতে পারতেন, কিন্তু যেটির জন্য চেষ্টা করছেন সেটি অন্তত আপনারা পেতেন। রাহু সে কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে সে কোনরূপ ভালো দেওয়ার চেষ্টা করছেন না, কিন্তু সেক্ষেত্রেও অপোজিট দিকে চিন্তা করতে গেলে এমন এমন জায়গা, এমন এমন জিনিস আপনাদের সাথে হয়ে যাবে যেটি আপনারা কিন্তু ভেবে উঠতেও পারেননি। সেটি কিন্তু আপনাদের জন্য আবার পজিটিভ সাইড হয়ে যাবে। এই সময়টি আপনাদের জন্য বেশ রোমাঞ্চকর যাবে। আবার এই যে 7টি মাস, এই 7টি মাস আপনারা দেখবেন যে আপনাদের সাথে আশ্চর্য কিছু ঘটনা ঘটছে। এই সময় আপনাদের মনে হবে যে আদৌ আপনার জীবনে হচ্ছেটা কি। দেখুন, যারা বিদেশে যাবার চেষ্টা করছিলেন কিন্তু হাঁপিয়ে গিয়েছেন, কোনোভাবেই আপনারা কিন্তু সফল হয়নি। মানে কোনোভাবে বিদেশ যাওয়ার জন্য যে পথটি ক্লিয়ার হবে তার কোনো সুরাহাই আপনাদের হয়নি, তারা এবার দেখবেন রাস্তা খুলেছে। বিদেশ যাওয়ার পক্ষে আপনাদের কিন্তু রাস্তাটিকে খুলতে আপনারা দেখবেন। আপনাদের মধ্যে আধ্যাত্মিক কিছু পরিবর্তন আসবে, মানে মন থেকে যে আধ্যাত্মিকের প্রতি আপনাদের যেই টান, সেখানেও কিন্তু পরিবর্তন আপনারা আসতে দেখবেন। আবার এই সময় কিছু মিথ্যে বিশ্বাস আপনাদের ভাঙবে, যেটি এতকাল ধরে আপনারা কোনো মিথ্যে জিনিস কিন্তু বিশ্বাস করে বসেছিলেন, সেই বিশ্বাস কিন্তু আপনাদের এই সময় ভাঙবে। আবার এক্ষেত্রে কিছু কুপ্রভাব আপনাদের উপরে পড়তে পারে, যেমন নিজের ধর্মের বিরোধী আপনারা হয়ে উঠতে পারেন। এই সময় আপনাদের দরকার হচ্ছে গভীরভাবে চিন্তা করা, এবং আপনারা তা করবেন। নতুন ভাবধারাকে নিজেদের জীবনে আপনারা আনতে চেষ্টা করবেন। দেখুন, আপনার যে পিতা রয়েছে তার সাথে ঝামেলা করতে যাবেন না, এবং পিতাকে কখনোই অপমান আপনারা করবেন না। আপনার যে গুরুজন রয়েছে বা আপনি নিজের ধর্মকে এই যে এই 7 মাসে কখনোই অবহেলা করবেন না, বা তার সম্পর্কে কোনো নিন্দা আপনারা কিন্তু করবেন না। 8ই সেপ্টেম্বর 2024 পর্যন্ত রাহু যে বৃশ্চিক নবাংশা, মানে সে যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে 4 চরণ দিয়ে তখন যে যাবে, সেই সময় কিন্তু মন আপনাদের অশান্ত থাকবে। তার সাথে সাথে আপনাদের সঠিক যে একটি বিচার আসবে মনে, বা মন আপনাদের কিন্তু বারবার ভ্রমিত হতে দেখা যাবে। সেই সময় আপনাদের ভাগ্য কিন্তু আপস ডাউন বেশি করবে। যারা শেয়ার মার্কেটে কাজ করেন বা যারা ইনভেস্ট করেন, তাদেরকেও কিন্তু বেশ চিন্তা এই সময় কিন্তু পোয়াতে হবে। দেখুন, যারা শিক্ষার্থীরা রয়েছেন, কর্কট রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন, এই 8ই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের মাইন্ড স্টাডি নিয়ে কিন্তু ডিস্ট্রাক্ট হতেও দেখা যাবে। আবার আপনার যে লাভ পার্টনার রয়েছে তার স্বভাবের মধ্যে হঠাৎ করে পরিবর্তন আসতে দেখবেন, যেটি আপনারা ভাবতেই পারবেন না যে এই ব্যক্তিটিকে, তাকে আপনারা তার স্বভাবের জন্য চিনতেই পারবেন না। আর ঠিক এই কারণের জন্যই দুজনের মধ্যে কিন্তু ঝামেলার সৃষ্টি হবে। আর দেখুন, ঠিক শুরুর দিকে, মানে 8ই সেপ্টেম্বরের মধ্যে পর্যন্ত কিন্তু এই সময়ের মধ্যে ব্রেকআপ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের যারা সন্তান রয়েছে তারা এই সময় এমন কিছু সিদ্ধান্ত নেবে যার কারণে আপনারা কিন্তু মানসিকভাবে কষ্ট পাবেন। আবার কিছু ইন্টারকাস্ট ম্যারেজ হতেও দেখা যাচ্ছে। তখন ঠান্ডা লাগার সমস্যাটি বাড়বে, পেটের কিছু প্রবলেম বা পেট গড়বড় হতে দেখা যাচ্ছে। আবার কারেন্ট থেকে, মানে বিদ্যুৎ থেকে আপনারা সাবধান থাকুন। দেখুন, এই সময় যতটা পারবেন নিজেকে শান্ত রাখবার চেষ্টা করুন, ধৈর্য ধরুন, সমস্ত কিছুকে গভীরভাবে বিচার করে তারপরে আপনারা কোনো ডিসিশন নিন যে কোনটি করা আপনার পক্ষে ভালো হবে।
ধৈর্য আপনাদেরকে এই সময়টি কিন্তু ধরে রাখতে হবে। 10ই নভেম্বর রাহুদেব সে তুলা নবাংশা মানে সে থাকবে তখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণে। এই সময় ভাগ্য আপনাদের দারুণ সাথ দেবে। যে বাধাগুলি এতদিন আপনাকে ডিস্টার্ব করছিল সেই বাধাগুলি কাটবে এবং সমস্ত যা সমস্যা লাইফের সেটি নিজেরাই সেই সমস্যার কিন্তু সমাধান আপনারা বের করে নিতে পারবেন। আপনার গৃহের কোনো নারী যদি বিগত কিছু কাল ধরে অসুস্থ থেকে থাকে তাহলে দেখবেন এই সময় সেই নারী কিন্তু সুস্থতার দিকে কিন্তু সে এগোতে থাকবে। আবার গৃহে যদি কোনো রেনোভেশন করাতে চান, মানে বিগত কাল থেকে করাতে চাইছেন কিন্তু কোনো না কোনো বাধার জন্য আপনারা করাতে পারছিলেন না, সেক্ষেত্রে দেখবেন এবার সেটি কিন্তু আপনাদের হয়ে উঠবে। আবার যে গাড়িটি আপনি চালান, মানে আপনার যেটি বাহন রয়েছে সেটি বারবার খারাপ হয়ে যাচ্ছিল, মানে আপনি সারাচ্ছেন তবুও দেখছেন বারবার খারাপ হচ্ছে এবং তার পিছনে আপনার কিন্তু অর্থ ব্যয় হচ্ছিল, এবার সেই টেনশনও আপনাদের লাইফ থেকে কমবে। 10ই নভেম্বর থেকে 12ই জানুয়ারি 2025 এই যে সময়, এই সময় রাহুদেব কন্যা নবাংশার উপর দিয়ে, মানে তখন উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণ দিয়ে রাহুদেব কিন্তু গোচর করবে। এই সময় আপনাদের কিন্তু বেশ উন্নতি করতে দেখা যাচ্ছে, আর্থিকভাবে সমৃদ্ধ আপনারা হবেন, বেশ অনেক কিছুতে লাভ আপনাদের পেতে দেখা যাচ্ছে। আপনাদের মধ্যে যে ভীতিগুলি ছিল, মানে কোনো কিছু নেই ভীতি, কোনো কাজ করছেন বা কোনো কাজ হাতে পাচ্ছেন আদৌ সেটিকে করতে পারবেন কি পারবেন না, এই যে অযাচিত কিছু ভয় আপনাদের মধ্যে জমেছিল সেইগুলি কিন্তু সেই সময় গিয়ে কাটবে। যে কাজই হোক যেমন কাজই হোক সেটি আপনারা হাতে নেবেন এবং সময়ের মধ্যে আপনারা সেটিকে কিন্তু করে দেখাতেও পারবেন। এই সময় হচ্ছে ধনবৃদ্ধির সময়। আবার আপনার যদি কেউ টাকা নিয়ে থাকে বিগতকালে সে দিচ্ছিল না, এরকম যাদের পরিস্থিতি হয়ে রয়েছে, আবার যারা আর্থিকভাবে কিছু লস হয়েছেন তারাও কিন্তু এই সময়ের মধ্যে আপনারা আর্থিক রিকভারি আপনারা করে নেবেন। দেখুন যাত্রা তো এই সময় হবে এবং প্রত্যেকটি যাত্রা থেকেই আপনারা কিন্তু কিছু না কিছু লাভ তুলে নিয়ে আসবেন। এবার 12ই জানুয়ারি থেকে 16ই মার্চ 2025 এই যে সময়, এই সময় রাহুদেব সে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণ দিয়ে, মানে সিংহ নবাংশার উপর দিয়ে যাবে। এই সময়টি কিন্তু আপনাদেরকে সাবধান থাকতে হবে। নিজেদের আত্মীয় স্বজনের বা কুটুম্বদের সাথে কোনরূপ কোনো ঝামেলায় জড়ালে কিন্তু চলবে না। আর নিজের বাণীর উপরে বিশেষ করে কন্ট্রোল রাখুন, কারণ আপনার বাণীর কারণেই আপনার কিন্তু সম্পর্ক নষ্ট হতে দেখা যাচ্ছে। দেখুন এই সময় কিছু লস আপনাদের হতে পারে, সেটি মান সম্মান লস বা আর্থিক কিছু লস আপনাদের কিন্তু হতে পারে। আবার ঠিক এই সময় কোনো ব্যক্তি যে সত্যি সঠিক, মানে যে আপনার উপকার করতে চাইছে, সেই ব্যক্তিটি আপনাকে কিছু পরামর্শ দিল কিন্তু আপনি কি করলেন, সেই ব্যক্তিটিকে সন্দেহ করে বসলেন। আপনি মনে করলেন এ আদৌ আপনার জন্য সেই সঠিক ব্যক্তি নয় এবং তার পরামর্শটি আপনি কিন্তু শুনলেন না। তার ফলে আপনাদেরকে কিন্তু সেই সম্পর্কটিও আপনার ক্ষেত্রে নষ্ট হবে, এমনকি যে পরামর্শটি শুনলেন না ঠিক তার উল্টো কোনো কাজ করে আপনি নিজেও কিন্তু বিপদে পড়বেন। দেখুন এই যে সময়, এই সময় আপনাদেরকে কিন্তু অবশ্যই রেমেডি করবার দরকার রয়েছে, না হলে এই সময়টিকে পার করতে আপনাদের কিন্তু অসুবিধা হবে। এই সময় আপনারা যে আমাদের সমাজে সাফাই কর্মী রয়েছে, মানে যারা নর্দমা বা রাস্তাঘাট পরিষ্কার করে, এরকম যারা ব্যক্তি রয়েছে তাদের মধ্যে কাউকে না কাউকে আপনারা কিছু কিছু দিন চেষ্টা করবেন তাদেরকে কোনো খাবার নিজে হাতে আপনারা তাদেরকে দিন। আর অবশ্যই রাহুদেবের যে বীজ মন্ত্র সেটিকে 108 বার করে প্রত্যেকটি দিন এই সময় আপনারা জপ করুন। আর চেষ্টা করবেন আপনি যদি নিজে একজন ডাক্তার না হন তো তাহলে চেষ্টা করবেন নিজের হাতে করে কাউকে এই সময় মেডিসিন কিন্তু আপনারা দিতে যাবেন না। না মেডিসিন কোনো ডোনেট করবেন, না নিজের হাতে করে কাউকে মেডিসিন দেবেন সেটি তাকে খাবার জন্য। এটিকে কিন্তু আপনারা খেয়াল রাখুন। নমস্কার।